সামনেই এসএসসি পরীক্ষা। অনেক দাদা দিদি ভাই বোন বন্ধু বান্ধব পরীক্ষায় বসছ। আমি নিজেও কয়েক বছর আগে পরীক্ষার্থী ছিলাম। আমি জানি এই জার্নিটা সম্পর্কে। খুব কঠিন এই সময়টা। অনেকটা কষ্ট করলে, অনেক দিনের পরিশ্রমের পর নিজের স্বপ্নকে ছুঁতে পারা যায়। তাই সেই সব পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার আজকের নিবেদন। এই লেখাটা আমি ফেসবুক পেজ থেকে পেয়েছি। লেখকের নাম ঠিক জানা নেই। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলো তাই শেয়ার করলাম। কম্পিটিটিভ এক্সামে বসেও যে ছেলেটা বা মেয়েটা চাকরি পায় না, তার রাত জেগে পড়াশুনো করাটা, টিউশন পড়িয়ে টাকা জোগাড় করার জার্নিটা কেউ দেখে না। শুধুমাত্র ফেলিওরের একটা তকমা সেটে দিয়ে বলে ওসব লোক দেখানো। পড়াশুনোই ভালো হলে নিশ্চয়ই চাকরিটা পেত, না হলে এতজন পাচ্ছে কি করে? পরিশ্রমটা কেউ দেখে না। আসলে কেউ দেখতে চায় না তুমি কেমন পরিবেশে থেকে পড়াশুনো করছো, বা মাত্র 1 কিংবা 2 নম্বরের জন্য কাট অফটা ক্লিয়ার করতে পারোনি। তুমি হয়তো যে ছেলেটা বা মেয়েটা চাকরি পেয়েছে তার থেকে কোনো অংশেই কম নয়। হয়তো পরীক্ষার দিন শরীর খারাপ ছিল, বা ছোটোখাটো কিছু ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গেছো কোনোভাবে। এই এতগুলো কারণ শুধু তুমিই জানবে। এমন সময় হয়তো আসবে তোমার নিজের বাবা মাও তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আসলে কি বলো তো, সবাই শুধু সফলতার বিজ্ঞাপনটাই দেখতে ভালোবাসে। তাই শহরের হোর্ডিং জুড়ে শুধুমাত্রই টপারদের ছবি। মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কোনো দিন কারো নজর কাড়েনি, কাড়বেও না। কিন্তু তাতে তোমার কি? তোমার কিন্তু কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই, শুধুমাত্র নিজেকে ছাড়া। উসেন বোল্টও জীবনে প্রতিটা দৌড়ে প্রথম হননি, কিন্তু তার সেসব ব্যর্থ দৌড়গুলোর খবর কি কেউ রাখে? জানে শুধু তার শোনা জয়ের ইতিহাস। ঠিক তাই, যেদিন তোমার পরিশ্রমটাও সার্থক হবে, যেদিন তুমিও ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে, সেদিন দেখবে পরিচিত অপরিচিত কত হাত সৌজন্যের মালা নিয়ে তোমার চৌখাটের সামনে এসে দাঁড়াবে। তাদের অপমান করা সেই ঠোঁটগুলোতেই তোমার সুনামের বলি থাকবে। আমি তো জানতাম তুই পারবি, আজ তোকে নিয়ে কত গর্ব আমাদের। সেদিনও তুমি কিন্তু বিচলিত হও না। দিনের শেষে যে হাতটা তুমি নিশ্চিন্ত হয়ে ধরতে পারবে, সেটা সবসময় তোমার নিজের হাত। তাই সব অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো, পারবি, তুই ঠিক পারবি। আর একটু দৌড়, শুধু আর একটু। মনে রেখো, যোদ্ধারা কোনো দিন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না। আর আমাদের মতো প্রত্যেকের জীবনেই আমরা প্রত্যেককেই এক একজন যোদ্ধা। তাই সব ভুলে যাও, তুমি শুধুমাত্র নিজের জন্য এগিয়ে যাও।